ভারতবর্ষে প্রতিদিন প্রায় 2 কোটি যাত্রী রেলের উপর নির্ভরশীল। ভারতীয় রেল ভারতীয় জনগণের সার্বিক উন্নতির জন্য, যাতায়াত ব্যবস্থার দ্রুত উন্নতিকরণের জন্য, সে সঙ্গে রেল যাত্রীদের সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে থাকে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতীয় রেল অতি সম্প্রতি যে প্রকল্প ঘোষণা করেছে তা ভারতবাসীর মধ্যে এক ব্যাপক উল্লাসের সৃষ্টি করেছে। ভারতীয় রেলের এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে যাত্রীদের আর অযথা হয়রানির মুখোমুখি হতে হবে না। শুনুন তাহলে ভারতীয় রেলের সেই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা। রেলের যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্যই ভারতীয় রেল এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে, যার নাম হলো রেল ওয়ান। ইতিপূর্বে যাত্রীরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করতেন, কিন্তু এই প্রথম সমস্ত ধরনের রেল অ্যাপসকে বাদ দিয়ে এক ইউনিফাইড রেল অ্যাপস চালু করেছে ভারতীয় রেল। রেল দপ্তরের এই নতুন অ্যাপসের নাম হলো রেল ওয়ান। এই রেল ওয়ান হলো এমন একটা অ্যাপস যার মাধ্যমে যাত্রীরা বেশিরভাগ পরিষেবাই পেতে পারবেন। কি আছে এই রেল ওয়ান অ্যাপসে? বরং উল্টোভাবে বলা যায় যে এই রেল অ্যাপসে কি নেই। এই একটি মাত্র অ্যাপস বিভিন্ন অ্যাপসের সমাহার। এই রেল ওয়ান অ্যাপসের মাধ্যমে যাত্রীরা টিকিট কাটা, পিএনআর ট্র্যাক করা, কোচের অবস্থান জানা, খাবার অর্ডার করা, যে কোনো অভিযোগ জানানো, সমস্ত কাজ এই অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। চলতি বছরের 1 জুলাই এই অ্যাপস চালু হয়েছে এবং এই অ্যাপস শুধুমাত্র হিন্দি বা ইংরেজি নয়, বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও ব্যবহার করা সম্ভব। এই একটি মাত্র অ্যাপসের মাধ্যমে যাত্রীরা যে কোনো ধরনের সমস্যার সমাধান করে নিতে পারে। টিকিট কাটা কিংবা খাবার অর্ডার করা কিংবা খাবারের গুণমান নিয়েও অভিযোগ জানানো যাবে। সেই সঙ্গে টিকিট কাটা নিয়ে যে কোনো ধরনের অভিযোগ জানানো যাচ্ছে এই রেল ওয়ান অ্যাপসের মাধ্যমে এবং আঞ্চলিক যে কোনো ভাষাতেও ব্যবহার করা সম্ভব। তার চেয়েও বড় কথা হলো এই রেল অ্যাপসের মাধ্যমে রেলের সঠিক অবস্থান জানা এবং পিএনআর ট্র্যাক করেও যথেষ্ট সহজ হয়ে গিয়েছে। প্রতিটি অ্যান্ড্রয়েড মোবাইলেই আজ এই রেল ওয়ান অ্যাপস ডাউনলোড করা প্রয়োজন। এই একটিমাত্র অ্যাপসের মাধ্যমে যাত্রীরা সমস্ত রকমের সুযোগ সুবিধা পেতে পারেন। এই রেল ওয়ান অ্যাপস চালু করার ফলে যাত্রীরা কতখানি লাভবান হবে, এই বিষয়ে আপনাদের মতামত কি? রেল দপ্তরের এই উদ্যোগ সম্পর্কে আপনার অভিমত কি? অবশ্যই কমেন্ট করে জানাবেন।